ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস এবছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এর রেজিস্ট্রেশন চলছে। নতুন অনেক বিদ্যালয়ে তারা রেজিস্ট্রেশন করতে পারছেন না, তাদের সুবিধার্থে কি করে একটি প্রজেক্ট সাবমিশন করবেন সেটা আমরা একটু দেখে নিই। আপনারা জানেন যে 1993 সাল থেকে ভারত সরকারের বিজ্ঞানকে জনপ্রিয় করবার এই প্রকল্প হচ্ছে জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস, যেখানে 10 থেকে 17 বছরের ছেলেমেয়েরা একটি প্রকল্প উপস্থাপনের সুযোগ পায় এবং সেটি জাতীয় স্তর পর্যন্ত তারা যেতে পারে, জেলা রাজ্য হয়ে তারপরে জাতীয় স্তরে যায়। তা আসুন এবছরও আমাদের ডিএসটির যে এনসিএসসির যে সাইটটা রয়েছে ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেসের, সেই সাইডে আমরা কি করে আমাদের স্টুডেন্টদের দিয়ে রেজিস্ট্রেশন করতে পারি, একটি প্রকল্পের জন্য 2 জন করে লাগে, সেটা আমরা এক এক করে দেখে নিচ্ছি। চিলড্রেন সায়েন্স কংগ্রেসের রেজিস্ট্রেশন করতে হলে গুগলে গিয়ে সবার প্রথমে সার্চ করবেন এনসিএসসি দিয়ে। এরপর সেখান থেকে রেজিস্ট্রেশন পেজ খুলে যাবে। খুলবার পর নিজের ইমেল আইডি দিয়ে সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং ইমেল আইডি পাসওয়ার্ড দেওয়ার পর এই পেজটি খুলে যাবে। যেখান থেকে আপনি প্রথমেই রয়েছে জেনারেল ইনফরমেশন, সেখানে স্টেটটাকে দিতে হবে, ডিস্ট্রিক্টটাকে দিতে হবে। এরপরে আপনি প্রজেক্ট টাইটেল সেগুলো দিবেন। এটা হয়ে যাওয়ার পর চাইল্ড সায়েন্টিস্ট 1-এর ডিটেলস দিবেন এবং তারপর সেখানে প্রথম স্টুডেন্টের যেটা লাগবে আপনার ডেট অফ বার্থ আর হচ্ছে একটি পাসপোর্ট ছবি, এই দুটো আগেই স্ক্যান করে রেখে দেবেন, স্ক্যান অথবা জেপিজি করে। এই দুটো ডকুমেন্টস এক এক করে আপলোড করে দিতে হবে। এভাবে একইভাবে 2 নম্বর চাইল্ড সায়েন্টিস্টকেরও একই জিনিস লাগবে। সেটা হয়ে গেলে আপনার জেনারেল ইনফরমেশনের পার্ট শেষ হয়ে যাচ্ছে। এরপরে গাইড টিচারের ডিটেলসটাও একইভাবে আমাদের আসবে। সেখানে গাইড টিচারের নাম, তার ইমেল আইডি দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করলে এখানে প্রিভিউ দেখাচ্ছে, প্রিভিউ যদি ঠিকঠাক থাকে তাহলে সাবমিট করে দেবেন, আর না হলে এডিট করার অপশন আছে, এডিট হলে এডিট করে নিতে পারবেন, একবার দেখে নিতে পারবেন। তারপরে সাবমিশন হয়ে গেলে আপনাকে ডাউনলোডের একটা অপশন আসবে, সেই ডাউনলোড অপশনটাতে কিন্তু ক্লিক করতে হবে। এরপর সেই ফর্মটি ওখানে অটোমেটিকভাবে জেনারেট হয়ে যাবে। এটাকে প্রিন্ট আউট করে HM-এর সিগনেচার এবং সিল দিয়ে সেটিকে আবার স্ক্যান করে তুলে নিয়ে আসতে হবে। এরপর সেই ফাইলটিকে এখানে আপলোড করে দিতে হবে। আপলোড করবার পর এখানে দেখুন রেজিস্ট্রেশন ডিটেলসের এই জায়গায় থাকছে। এবার দেখে নিন, এখানে আপলোড হয়ে যাওয়ার পর আপনার সাবমিশন হয়ে যাবে। তারপর এটা যেই জেলার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের এন্ডে চলে যাবে। এই জায়গাটাতেই অনেকে গণ্ডগোল করছেন। টোটাল ফাইলটাকে সিল সিগনেচার করে এভাবে তুলে দিবেন। এই ফাইলটাকে স্ক্যান করলেন, স্ক্যান করে সেটাকে এখানে যে আপলোড চাচ্ছে তাহলেই আপনাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে। এইভাবে ধাপে ধাপে আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। এছাড়াও রেজিস্ট্রেশন নিয়ে কোনো সমস্যা হলে নিজ নিজ জেলার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর অথবা আমাদের স্টেট কোঅর্ডিনেটিং এজেন্সির সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তারা এই বিষয়ে সর্বসময় আপনাদের পাশে রয়েছে। নতুন নতুন বিদ্যালয়ের কাছে শিশু বিজ্ঞান কংগ্রেস যাতে পৌঁছে দেয় সেই চেষ্টা কিন্তু আমাদের রাজ্য সমন্বয়কারী সংস্থা এবং জেলা সমন্বয়কারী যারা রয়েছেন সকলের পক্ষ থেকেই রয়েছে। এখানে আপনারা অ্যাবস্ট্রাক্টটাকেও দিয়ে দিতে পারেন, সেই অ্যাবস্ট্রাক্টটাকে কপি পেস্ট করেও বসিয়ে দিতে পারেন, আগের থেকে ছোট অ্যাবস্ট্রাক্টটা লিখে এখানে করতে পারেন। অথবা দেখুন এখানে চুজ ফাইল অপশন আছে, এখানেও কিন্তু আপনারা সেই ফাইলটাকে আপলোড করে দিতে পারেন PDF করে, তাহলে সম্পূর্ণ কাজটি এখানে সম্পূর্ণ হয়ে যাবে। এর পরবর্তী সময় এডিট বা কিছু করতে হলে সেটা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের এন্ড থেকে হয়ে যাবে। আপনার সাবমিশন হয়ে গেলে আপনার নির্দিষ্ট ইমেলে, যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, সেখানে এরকম একটা মেল আপনারা পেয়ে যাবেন। এখানে আপনি দেখবেন রেজিস্ট্রেশন আইডি আপনার পড়ে গেছে।